আমি আপনাদের সামনে সূরা হামিম সিজদা থেকে 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এর উপরেই বাকি যতটুকু সময় আছে একটু কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন? আলোচনাকে শুরু করব। সম্মানিত হাজিরিন, এই আয়াতের প্রেক্ষাপট, এই আয়াতের শানে নুজুল আমি আগে আপনাদের মাঝে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনের একটা দুইটা করে সূরা নাজিল করলেন, অবতীর্ণ করলেন, এই অবতীর্ণ করার পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের আশেপাশে, মক্কার আশেপাশে বিভিন্ন জায়গায়, বিভিন্ন উঠানে, বিভিন্ন গাছের নিচে, বিভিন্ন ফাঁকা ময়দানে এলাকার মানুষদেরকে নিয়ে এই পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত পড়ে পড়ে মানুষদের মাঝে শোনাচ্ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী বিশ্ব নবী সমস্ত মানুষদের মাঝে এই পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত করে করে যখন মানুষদের মাঝে শোনাচ্ছিলেন, ঠিক তদানীন্তন সময়ের কাট্টা কাফের আবু জেহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, যারা যারা বড় বড় নেতাগুলো ছিল, সেই নেতাগুলো পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। তারা সে যুগের বড় বড় লিডার ছিল। এই লিডারেরা বিশ্ব নবীর কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে নিজের মন, নিজের দিল, নিজের কলিজাটাকে ঠান্ডা করত। জোরে কোন শুনতে আসে না কুরআনুল কারীমের মাহফিলকে কেমনে বন্ধ করতে হবে, এই পায়তারা বাংলার জমিনে চালাই কি চালায় না? জোরে বলুন, চালাই কি চালাই না? সম্মানিত হাজিরিন, আসুন সামনে যাই। সমস্ত বড় বড় লিডারেরা বিশ্ব নবীর কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে কলিজা ঠান্ডা করত। হঠাৎ করে বিশ্ব নবীর কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে সমস্ত কাফেরগুলো যখন সেখান থেকে বের হয়ে আসছে, একজনের সঙ্গে অপরগুলোর ধাক্কা লেগে গেল। সুবহানাল্লাহ কোন। একজন আরেকজনকে ডাক দেয়া বলে, আমি না হয় কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে এসেছি, তুই কেন এসেছিস? আবু সুফিয়ান এখন ডাক দেয়া বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কুরআনুল কারীমের মধ্যে, তেলাওয়াতের মধ্যে যে কি মধু আছে, এইটা যতক্ষণ পর্যন্ত শুনি নাই আমার কলিজার মধ্যে শান্তি লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই মিলে এবার প্রতিজ্ঞা করলো যে সাধারণ মানুষ যারা আছে তারা বিশ্ব নবীর কুরআনুল কারীমের তেলাওয়াত শুনুক। কাল থেকে আমরা যারা বড় বড় লিডার আছি, বড় বড় নেতা আছি, এই নেতারা কাল থেকে আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যাব না। এই বলে সমস্ত কাফেররা যখন বাড়িতে চলে গেল, পরের দিন সন্ধ্যা যখন লেগে গেল, বিশ্বনবী আবার প্রতিদিনের মতন সমস্ত মানুষদেরকে নিয়ে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করেছে। এবার আবু জেহেল মনে মনে ভাবে, আমার তো ভালো লাগে না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কুরআনুল কারীমের তেলাওয়াত না শোনা পর্যন্ত। সুতরাং যেহেতু আমরা বড় বড় নেতা সবাই মিলে প্রতিজ্ঞা করেছি, সবাই মিলে ওয়াদা করেছি, আগামীকাল থেকে আর বিশ্ব নবীর কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যাব না। সুতরাং আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই সমস্ত নেতাগুলো হয়তো আজকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য আসবে না। এই ফাঁকে আমি আবু জেহেল, আমি গিয়ে বিশ্ব নবীর কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে একটু কলিজাটা ঠান্ডা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বলে আবু জেহেল বিশ্ব নবীর কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য গেল। কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে
কুরআনুল কারীমের তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন কুরআনুল কারীমের মাহফিলটাকে শেষ করে দিলেন, আবু জেহেল এবার চাদর মুড়ি দিয়ে তিনি পালাইতেছেন যেন কেউ না দেখতে পারে। এবার যখন পালাতে গিয়েছেন, পথের মধ্যে আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার সঙ্গে আবার ধাক্কা লেগে গিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার সবাই ডাক দিয়ে বলে, নেতা, ও নেতা, আপনি না কালকে কইলেন, ওয়াদা করলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কুরআনুল কারীমের তেলাওয়াত আপনি শুনতে যাবেন না, কিন্তু কই আজকে তো দেখি আপনি সবার আগে চলে এসেছেন। এখন নেতা যে নেতা, নেতা মানুষের একটু কায়দা বেকায়দা আছে না নাই? আছে। আবু জাহেল এখন ডাক দিয়া কয়, ওরে নেতা তোরা না আমি। ডাক দিয়া কয় আপনি। তাহলে আমি যদি নেতা হই, কালকে তোরা আমার হাতের সাথে হাত রেখে ওয়াদা করলি যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কুরআনুল কারীমের তেলাওয়াত তোরা শুনতে যাবি না। আমি এইটা পরীক্ষা করার জন্য আইছি, দেখার জন্য আসছি আসলে তোরা মাহফিলে আসছিস কি আসিস না। সুবহানাল্লাহ কইবেন না? এবার ডাক দিয়া কয়, নেতা তাইলে কি আপনি পরীক্ষা করার জন্য আসছেন, দেখার জন্য আসছেন যে আমরা এই জায়গার মধ্যে আসছে কিনা? হয়, এই জন্যই আমরা এসেছি। তাহলে ঠিক আছে, আবার হাতে হাত রেখে ওয়াদা করেন আগামী কাল থেকে আমরা আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যাব না। জোরে কোন নাউজুবিল্লাহ। চলে গেলেন। পরের দিন যখন রাত হয়ে গেল, বিশ্বনবী আবার প্রতিদিনের মতো পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াতের মাহফিল তাফসীর যখন শুরু করে দিয়েছেন, আবু জেহেল এবার মনে মনে চিন্তা করে, যেহেতু ওয়াদা করেছি আমরা আর কেউ বিশ্বনবীর কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যাব না, সুতরাং আজকে আর যাব না। আমি যেহেতু খাওয়া দাওয়া করেছি, এখনই আমি ঘুমায়া যাব। আবু জেহেল এইবার বালিশের মধ্যে মাথাটা লাগায়া ঘুমানোর এত চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার চোখে ঘুম আসে না। জোরে বলুন তো, ঘুমটাকে কেড়ে নিয়েছেন তিনি কে? তার চোখে আর ঘুম আসে না। আবু জেহেল এবার চিন্তা করে, যেহেতু ঘুম আসেই না, আর এত ভাবে কড়া ভাবে ওয়াদা করেছি কেউ আসবে না, সুতরাং এই সুযোগে গিয়ে আমি একটু ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে আসি। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আবু জেহেল বিছানা থেকে উঠে বিশ্বনবীর কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য গিয়েছে। হায়রে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত আবু জেহেল শোনার পরে এবার যখন বাড়িতে চলে এসেছেন, বিছানায় শুয়ে বালিশের মধ্যে মাথা লাগাইতে দেরি, আমার আল্লাহ ঘুম দিতে দেরি করে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চোখে ঘুম চলে এসেছে। এইবার পরের দিন যখন সকাল হয়েছে, এবার জরুরি অধিবেশন ডাকলেন। বাংলাদেশের যেই জায়গার মধ্যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত এমপি মন্ত্রী সব এক জায়গায় একত্রিত হয়, যেটা বলুন তো সেই জায়গাটার নাম কি? সংসদ ভবন। আর ওই মদিনা রাষ্ট্রের সংসদ ভবনের নাম ছিল দারুন নাদুয়া। কি বললাম? দারুন নাদুয়া। এইবার আবু জেহেল দারুন নাদুয়ার বৈঠক ডাকলেন। সমস্ত নেতা কর্মী এমপি মন্ত্রী যারা ছিল সবাইকে ডাক দিলেন। ডাক দিয়া এবার আবু জেহেল বলতেছে তাদের সামনে, আমরা যেভাবে আবু জেহেলের বিশ্বনবীর কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য যাচ্ছি, আমরা ওয়াদা করে যাওয়া বন্ধ করেছি, কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেভাবে কুরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, আবু জেহেল বলে যেভাবে দাওয়াত দেওয়া শুরু করেছে, আমার তো মনে হয় পাছার নিচে যে ক্ষমতার চেয়ার, এই চেয়ার মনে হয় আমার বেশি দিন থাকবে না। সুবহানাল্লাহ।
এই আবু জেহেল ভাবে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যেভাবে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাচ্ছে, তাফসীর শোনাচ্ছে, পঙ্গপালের মতো মানুষ যাচ্ছে, যেভাবে যাচ্ছে, যেভাবে মানুষগুলো বিধর্মী থেকে মুসলমান হচ্ছে, এইভাবে যদি চলতে থাকে আমার তো মনে হয় আমার এই ক্ষমতার চেয়ারটা আর থাকবে না। এখনো এই দেশের কোন না কোন দেশে যখনই তারা দেখেছে এই আলেম যেভাবে কুরআনুল কারীমের তাফসীর করছে, যেভাবে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের মধ্যে কুরআনুল কারীমের তাফসীর করছে, অসংখ্য মানুষ হিন্দু খ্রিস্টানেরা যার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, একে বেশি দিন থাকতে দেওয়া যাবে না, বেশি দিন চলতে দেওয়া যাবে না। যদি চলতে দেওয়া হয় আমার ক্ষমতার চেয়ার হয়তোবা থাকবে না। কায়দা করে, ষড়যন্ত্র করে আজকে কোরআনের পাখি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এইবার আবু জেহেল বলে কোনোভাবেই আর চলতে দেওয়া যাবে না। তাহলে কি করা যাবে? আইন পাশ করা হলো, আজ থেকে বিশ্ব নবীর কুরআনুল কারীমের মাহফিলে 144 ধারা জারি করলাম, সেখানে কেউ যেতে পারবে না। যদি কেউ যায় তার শাস্তি স্বরূপ হবে মৃত্যুদণ্ড। কি হবে? মৃত্যুদণ্ড হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের এই আইনটি এই সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে নোট করে বিশ্বনবীকে জানায় দিলেন। যারা জানেন আমার সাথে পড়েন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দেয়া বলে, নবী গো, তোমার কুরআনুল কারীমের মধ্যে 144 ধারা জারি করেছে, তোমার মাহফিলের মধ্যে যে আসবে তাকে শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হবে। আবু জেহেল এই আইনটি পাশ করেছে, এই আইনটি আমি কুরআনুল কারীমের মধ্যে কোট করে নবী গো আপনার উত্তরসূরিদেরকে জানায় দিতে চাই। ও বিশ্ব নবীর উত্তরসূরি আলেম ওলামারা, আজকে দুনিয়ার জমিনে তোমরা যারা কুরআনুল কারীমের মাহফিল করতে গিয়ে বাধাই পড়ো, তোমার মাহফিলে 144 ধারা জারি করে তোমাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে ঢোকায়, তোমাকে ফাঁসির দড়ি পর্যন্ত ঝুলাই। এইটা শুধু তোমার বেলায় হয় নাই, তোমার নবীর বেলাও হয়েছে। সুতরাং মনে রাখবা, তোমার কুরআনুল কারীমের মাহফিলে যদি কেউ আঘাত হানে, যদি কেউ বাধা সৃষ্টি করে, তোমাকে যদি জেলখানার মধ্যে বন্দী করে, তোমার মাহফিলটা যদি ষড়যন্ত্র করে বন্ধ করে দেয়, নিশ্চয়ই বুঝবা এর ভিতরে আবু জেহেলের রক্ত ছাড়া অন্য কারো রক্ত থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্বনবীর কুরআনুল কারীমের মাহফিলে আবু জেহেল 144 ধারা জারি করে বন্ধ করে দিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলগুলোকে বন্ধ করে দিয়া সাধারণ মানুষের উপরে আইন জারি করলো, যদি কেউ বিশ্বনবীর কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যাও, তাফসীর শুনতে যাও, শাস্তি স্বরূপ হবে মৃত্যুদণ্ড। জুড়ে বলুন তো এই ঘটনাটা ওই জায়গায় চাপা থাকতে পারতো কি পারতো না? জোরে বলুন তো, চাপা থাকতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নোট করে বিশ্ব নবীর উত্তরসূরি কারা বলুন তো? আলেম উলামারা হলো বিশ্ব নবীর উত্তরসূরি। এই বিশ্ব নবীর উত্তরসূরিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ডাক দিয়া বলে, ও আমার নবীর, ও আমার বন্ধুর ওয়ারিসেরা, ও আমার বান্দারা, চিন্তা করো না, টেনশন করো না। আজকে তোমাকে মিথ্যা মামলা দিয়া জেলের মধ্যে ঢুকাইছে, তোমার মন খারাপ। আজকে তোমার স্ত্রী থেকে তোমাকে আলাদা করেছে, তোমার মন খারাপ। আজকে তোমার সন্তানগুলো থেকে তোমাকে আলাদা করেছে, তোমার মন খারাপ। আজকে মা বাবা থেকে তোমাকে আলাদা করেছে, তোমার মন কি খারাপ? মন খারাপ করার কোনো কারণ নাই। আমার নবী বিশ্ব নবীকেও ঠিক এমনই কায়দায় এই আবু জেহেলের গোষ্ঠীরা নির্যাতন করেছে, অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, পদদলিত করেছে, তাকে পাথর মেরে রক্তাক্ত করেছে। সুতরাং মনে রাখবা, যখনই তোমার উপরে এইরকম আঘাত আসবে, তুমি মনে রাখবা তুমি হকের উপরে আছো, তুমি প্রকৃত পক্ষে সত্যিকারী বিশ্ব নবীর উত্তরসূরি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি
নাজিল করেছিলেন তদানীন্তন সময়ে, কিন্তু এইটার তাফসীর যখন করতে যাচ্ছি মনে হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটি মনে হয় এই মাত্রই নাজিল করলো, ঠিক কি না?